যে তোমরা যে বিষয়টা নিয়ে কথা বলছো, এই বিষয়টাকে আমি যদি আমার মতো করে বলার চেষ্টা করি, তোমরা কি শুনবে? তো শিক্ষার্থীরা প্রথমে ওনাকে হেসে উড়িয়ে দিলেন যে একজন বয়স্ক মানুষ, উনি আবার কি বলবেন। বলছে, শোনো, মনে করো তুমি শিক্ষিত মানুষ, সুদর্শন চেহারা, অনেক টাকা পয়সা আছে, একটা বিয়ের অনুষ্ঠানে গেছে। তো বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখলা যে একজন অত্যন্ত সুন্দরী নারী সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত। তোমার ইচ্ছে হলো যে ঠিক আছে, তুমি ওই নারীটাকে প্রপোজ করবা। তুমি গিয়ে সরাসরি বললা যে ম্যাডাম, আমার নাম অমুক, আমি একজন উচ্চশিক্ষিত যুবক, এখনও বিয়ে করি নাই, আমি অনেক টাকা পয়সার মালিক, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হলো ডাইরেক্ট মার্কেটিং। এই পদ্ধতিটার নাম হলো ডাইরেক্ট মার্কেটিং। ঠিক এটা যদি এরকম হয়, অনেক ছেলে আছে বন্ধু বান্ধব সহ, যে ঠিক আছে তুমি সরাসরি বলতে পারছো না, তখন তোমার বন্ধুকে তুমি একটু বুদ্ধি শিখাতে যাচ্ছে, তুমি গিয়ে বলো। দেখা গেল তার বন্ধুটাকে বলছে যে ম্যাডাম, আমার যে বন্ধু সে উচ্চশিক্ষিত, তার টাকা পয়সা অনেক, সে আপনাকে বিয়ে করতে চায়। যে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হলো বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট। এমনও হতে পারে যে উল্টাটাও হতে পারে, যে ঠিক আছে একটা সুদর্শন যুবককে দেখে, স্মার্ট যুবককে দেখে একজন সুন্দরী নারী এসে বলছে, সে যখন জানলো, কারো কাছে শুনছে যে ছেলেটা অনেক উচ্চশিক্ষিত ভদ্র ছেলে, বিয়ে করে নাই, তারপরে টাকা পয়সা আছে, তো কোনো মেয়েতে কিন্তু লোভ হতেই পারে একটু তার একটা হাজব্যান্ড হিসেবে। মেয়েটা যদি সরাসরি এরকম ছেলেটাকে প্রপোজ করে, তাহলে এই যে মেয়েটা ছেলেটাকে প্রপোজ করলো, ছেলেটার কী গুণ দেখে, এটা তার একটা ব্র্যান্ড ভ্যালু, এটাকে বলা হলো ব্র্যান্ড ভ্যালু। মাঝে মাঝে না, এখন দেখা গেলো যে ঠিক আছে এইরকম ছেলেটা প্রপোজ করলো মেয়েটাকে, তারা হঠাৎ করে দেখা যায় আরেকটা ছেলে এসে জাস্ট 2 মিনিট আগে 3 মিনিট আগে, মানে কিছু ছেলে আছে না যে প্রপোজ করবে, যেতে যেতে দেখা যায় আরেকজনকে প্রপোজ করছে, যখন প্রপোজ করছে তার সাথে দেখা গেল যে বিয়ে হয়ে চলে গেছে। তখন এটাকে বলে কম্পিটিশন, কম্পিটিশনে তুমি হেরে গেছো। ঠিক এরকম হতে পারে হঠাৎ করে মজার ব্যাপার ঘটনাগুলো ঘটে, যখন ছেলেটা প্রপোজ করে দেখা গেল যে মেয়েটা মুসকি মুসকি হাসছে, হেসে অনেকক্ষণ সব কিছু শোনার পর বলতেছে যে ভাইয়া সরি, আমার তো বিয়ে হয়ে গেছে। এই যে যখন বলে যে জানার পরে বিয়ে হয়ে গেছে, এইটার নাম হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড গ্যাপ। এখন যে প্রশ্নটা হলো যে সব কিছু যে অনুকূলে থাকবে তা কিন্তু না। হঠাৎ করে প্রপোজ দেওয়ার পরে দেখা গেল যে কিছু কিছু মেয়ে আছে যে ছেলেটা সে ভালো মনে করে প্রপোজ করেছে, শিক্ষিত ছেলে, উচ্চশিক্ষিত ছেলে, ওপেন মন খোলা ছেলে, টাকা পয়সা আছে, বিয়ে করার প্রয়োজন আছে, সে মানে সত্যিকার অর্থে সে প্রপোজ করেছে, কিন্তু মেয়েটা এটা বোঝে নাই, দেখ যে ফাঁস করে দিটা চর মেরে দিল, হতে পারে না, এটা হয় না। এইটাকে বলে কাস্টমার রিয়াকশন। এই যে কাস্টমার রিয়াকশন, এখন কিছু কিছু দুষ্ট ছেলে আছে, আমরা যেটা মেয়েরা ভুল করে অনেক জায়গায় এই ভুলটা করে, যে কিছু ছেলে আছে বাসায় দেখেছে বাড়িতে বউ বাচ্চা আছে, কিন্তু অনুষ্ঠানে গিয়ে দেখা যাচ্ছে সে আনমেরিড প্রপোজ করে প্রকাশ করে। তো এইরকম দেখা গেলো যে কোনো অনুষ্ঠানে গিয়ে সে প্রপোজ করে বসে আছে, দুজনে গল্প করতেছে, এমন সময় দেখা যাচ্ছে তার বাসা থেকে তার বউ খবর পেয়ে এখানে উপস্থিত হাজির। ঘটনা কি হবে? এই ঘটনাটা হলো যে এটার নাম হতে পারে যে এন্টারিং অফ দ্য রিস্ক অফ দ্য এন্টারিং নিউ বিজনেস, রিস্কও আছে। তো এইরকম আমার মনে হয় যে
শিক্ষকরা যদি নতুন নতুন কোনো শিক্ষার যে পদ্ধতি আমরা যদি এক্সাম্পল দিয়ে আমাদের ছেলেমেয়েদের যে চাহিদাটা আছে, পড়ার যে ইচ্ছাটা, এটাকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ক্লাসের কিন্তু যে অনুপস্থিতির হার এটা কিন্তু কমে যাবে, এটা কিন্তু বাড়ানো যায়। তা আমরা এই যে ফলাফলটা আমরা দেখলাম অব্যাহত ধরে রেখেছে, এইটা ধরে রাখুক, নতুন নতুন করে পদ্ধতি তারা আবিষ্কার করুক। তবে এটা হলো কি দৃষ্টি